আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সেটকে আইফোনে রূপান্তর করা যায়। তো আমরা কয়েকটি সেটিংস পরিবর্তন করে এই অ্যান্ড্রয়েড সেটকে আইফোনে রূপান্তর করব। আপনারা যদি সম্পূর্ণ সেটিংসটি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, যাতে কোনো কিছু মিস না করেন। আর আমাদের চ্যানেল এবং পেজে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হয়ে থাকে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তো চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক কিভাবে অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে রূপান্তর করা যায়। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনকে আমরা কয়েকটি সেটিংস পরিবর্তন করে আইফোনে রূপান্তর করব। আপনারা সম্পূর্ণ সেটিংসগুলো দেখেন ধৈর্য সহকারে। আমরা প্রথমে এই ফোনের সেটিংসে চলে যাব। এই যে উপরে যে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে ফোনের লক সিস্টেম আছে, প্যাটার্ন লক অথবা পিন লক অথবা ফিঙ্গার লক, সেই লকগুলো আমরা ডিসেবল করে দেব, অর্থাৎ বন্ধ করে দেব। এখানে দেখেন লক স্ক্রিন, এটা ওকে দেওয়া আছে। এটা আমরা এখান থেকে স্ক্রিন লকটাকে নন দিয়ে দিব। এখন আমরা নেভিগেশন বার এটা অফ করে দিব। এখানে সার্চ দিয়ে আমরা নেভিগেশন বার খুঁজে নেব। এখানে দেখেন নেভিগেশন বার আসছে। এটা আমরা এই যে নিচ থেকে এটা দেওয়া আছে বাটন, আমরা এখানে সুইপ দিয়ে দিব। এখানে আমাদের কাজ শেষ। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে iPhone 14 লঞ্চার OS 16 এটা ইনস্টল করে নিব। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ইনস্টল করব iLog, এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। iLogটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ইনস্টল করব ডাইনামিক আইসল্যান্ড, এটা ইনস্টল করে নেব। ডাইনামিক আইসল্যান্ড এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ইনস্টল করব ওয়ালপেপার iPhone 14। এই প্রথমে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। ওয়ালপেপারটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একে একে সবগুলো সেটিংস আপনাদের দেখাবো। আমরা আগে থেকে দেখে নিচ্ছি। এটা আমাদের অ্যান্ড্রয়েডের ওয়ালপেপার। এখন আমরা আইফোনের ওয়ালপেপার সেট করব। এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ালপেপার দেওয়া আছে। তো আমরা প্রথমে যে ওয়ালপেপারটি আছে এই ওয়ালপেপারটি আমরা সিলেক্ট করব। এখানে অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। তো এই ওয়ালপেপারটি আমরা সেট করে নিব, বোথ হোম অ্যান্ড লক স্ক্রিন দুটার মধ্যেই। ওয়ালপেপারটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা iLog-এ চলে যাব। আমরা এখানে লক দিয়ে দিব। ওকে দিব। এখানে অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এর মধ্যে ক্লিক করে অ্যাকসেপ্ট দিয়ে দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে দেখেন উপরে কিছু পারমিশন চাবে, এগুলো আপনারা এক এক করে দিয়ে দিবেন। ক্যামেরা অ্যান্ড স্টোরেজ পারমিশন এটা এখানে ক্লিক করে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে ইনস্ট্যান্ট নোটিফিকেশন এটা দিয়ে দিবেন। এখানে iLog এটা অ্যালাউ দিয়ে দিবেন।
এরপরে ব্যাগে এসে ড্র আদার্স অ্যাপ, এটার মধ্যে এসে নিচের দিকে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তারপরে অ্যাক্সেসিবিলিটি, এটা এখান থেকে ইনস্টল অ্যাপস এর মধ্যে ক্লিক করে উপর থেকে দেখেন আই লক অফ করা আছে, এটা হচ্ছে অন করে দিবেন। এখানে অ্যালাউ দিয়ে দিবেন, টার্ন অন এটা দিয়ে দিবেন। তারপরে ব্যাগে চলে আসবেন। এখান থেকে আপনারা এনেবল লগ স্ক্রিন এটা ওকে করে দিবেন। পাসওয়ার্ড এটা ওকে দিয়ে দেওয়ার পর অ্যাডগুলো আসলে আপনারা এখান থেকে কেটে দিবেন। এখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, মিনিমাম 4 সংখ্যার পাসওয়ার্ড। এগেন এন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা যদি এটা স্ক্রিন লক করি আবার অন করে দেই তাহলে কিন্তু এরকম দেখাবে। এখান থেকে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পাবো, প্লাস হচ্ছে আমরা যখন এটা আনলক করতে যাব তখন কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমাদের পাসওয়ার্ডের কাজ শেষ। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন ডায়নামিক আইসল্যান্ড, এই সেটিংসটি আমরা অন করে দেব। প্রথমে আছে নোটিফিকেশন আইসল্যান্ড ডায়নামিক পারমিশন, এটা অন করে এগ্রি করে দিব এটা। এরপর এখানে দেখেন ইনস্টল অ্যাপস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপর দিকে ডায়নামিক আইসল্যান্ড এটা অফ করা আছে, এটা আমরা অন করে দিয়ে অ্যালাউ করে দিব এটা। উপরে অলরেডি দেখেন এখানে কিন্তু আমাদের ডায়নামিক আইসল্যান্ডের যে এটা বার এটা অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমরা সেটিংসে কিছু পরিবর্তন করে এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। তো এখানে এনেবল ডায়নামিক আইসল্যান্ড নোটিফিকেশন এটা আমরা ওকে দিয়ে দেব। তারপরে নিচের দিকে দেখেন এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালার চেঞ্জ করব না। এখান থেকে ক্যামেরার পজিশন লেফট, সেন্টার, রাইট, তো আমি সেন্টারে রাখবো। এবং ক্যামেরার কাউন্ট এটা হচ্ছে আপনার 0-তে দিলে ছোট হবে, 1-এ দিলে আরেকটু বড় হবে, 2-তে দিলে আরেকটু বড় হবে, 3 দিলে আরেকটু বড় হবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি 1-এ রাখতেছি। তারপরে আপনারা এখানে টপ মার্জিন এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ক্যামেরা লেফট রাইট অপশন আছে, এখান থেকে আপনারা এটা লেফট রাইট করে নিতে পারবেন। ভিউ হাইট এখান থেকেও আপনারা এটা হাইট কম বেশি করে নিতে পারবেন। তারপরে গ্লো বর্ডার উইথ এটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলো অপশন আছে। শো অন লক স্ক্রিন এটা অন করা থাকবে। শো মিউজিক অ্যানিমেশন এটা অন করা আছে। শো ইন ফুল স্ক্রিন এটা আপনার চাইলে ফুল স্ক্রিন দিতে পারেন। হাইট ল্যান্ডস্কেপ এটা ল্যান্ডস্কেপে হাইট থাকবে, এটা অন অফ করতে পারবেন আপনারা। শো আইফোন স্টাইল কল হেড আপ এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। অটো হিডেন ডিফল্ট কল এটা অফ থাকবে, আপনারা চাইলে অন করে নিতে পারেন। চেঞ্জ মোবাইল ওয়ালপেপার এখানে অবশ্য আর কিছু তেমন সেটিংস চেঞ্জ করার দরকার নাই। এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। তারপরে দ্বিতীয় যে অপশনটি আছে এনেবল নোটিফিকেশন এটা হচ্ছে আমরা অন করে দিয়ে এগ্রি দিয়ে দিব। এখান থেকে দেখেন ডায়নামিক আইসল্যান্ড যে অপশনটি আছে এটা অন করে দেব। অন করে দিয়ে অ্যালাউ করে দেব এটা। তারপরে আমরা ব্যাগে চলে আসব। তৃতীয় যে অপশনটি আছে এনেবল ব্লুটুথ পারমিশন এটা হচ্ছে অন করে দিয়ে অ্যালাউ করে দেব।
তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে ওই সেম অপশনগুলো আবার এডিট করে নিতে পারেন। তো এখানে আমাদের সেটিংসগুলো অলরেডি চেঞ্জ করা আছে। আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে দেখেন উপরের দিকে এটা ডাইনামিক আইসল্যান্ড কিন্তু অন হয়ে গেছে। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে নোটিফিকেশনগুলো এগুলা দেখে নিতে পারবেন। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, iPhone 14 লঞ্চার যেটা, এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার এই টিক চিহ্ন অপশনটি রাখতে পারেন। আপনার এই ওয়ালপেপারগুলো এগুলো থাকবে, আমরা যেহেতু এটা রাখবো না, এই জন্য আমরা এইখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে গেট স্টার্টে ক্লিক করব। এখানে সবগুলো পারমিশন অন করা আছে, আপনার শুধু এগ্রি দিয়ে দিব আমরা। তারপরে অ্যালাউ দিয়ে দেবো, এটার উপর থেকে এগেন অ্যালাউ দিয়ে দিব, আবার অ্যালাউ দিয়ে দিব, এখান থেকে এগ্রি দিয়ে দিব। তারপরে এই নিচের দিকে দেখেন এটা হচ্ছে অফ করা আছে, এই লঞ্চারটি আমরা অন করে দিব। তারপরে আবার এগ্রি দিয়ে দিব এবং এখান থেকে এটা অন করে দিব, অ্যালাউ দিয়ে দিব। তারপরে গেট স্টার্টে আমরা ক্লিক করব। সেট অ্যাজ ডিফল্ট এর মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা iPhone 14 লঞ্চার এটার মধ্যে হচ্ছে সিলেক্ট করে দিব। তারপর সবগুলো অপশন আমরা একে চেক করে নিব। আমাদের অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখানে যে টাচ স্ক্রিনটি আছে এর মধ্যে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে স্ক্রিনশট, কুইক সেটিং, লক স্ক্রিন, ভলিউম অন অফ, কন্ট্রোল বারে ক্লিক করলে আমাদের যেই কন্ট্রোল বারটি এটা আসবে। তারপরে আপনারা এখান থেকে ফেভারিট যেই অপশনগুলো আছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট। এখান থেকে শর্টকাট অপশন যেটা ফেভারিট অপশন, আপনারা এখান থেকে ক্লিক করে আপনার ইচ্ছে মতো এগুলো সেট করে নিতে পারেন। তো এখন আমরা এটা লক করে দিব। এটা যখন আনলক করব তখন দেখেন সম্পূর্ণ আইফোনের গেট আপ কিন্তু চলে আসছে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে। আইফোনে যেরকম নোটিফিকেশন বারগুলো থাকে সেম এগুলো নিচ থেকে উপরের দিকে কিন্তু আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা যদি আমরা আনলক করতে যাই, আনলক করার পর এখানে সেম কিন্তু আইফোনের মতো পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং এই নোটিফিকেশনগুলো উপরের দিকে ক্লিক করার পরে কিন্তু আপনার আইফোনের লুকটি এখানে দেখা যাবে। এবং উপর থেকে যে ডাইনামিক অপশনটি আমরা চালু করেছিলাম, ডাইনামিক আইসল্যান্ড, এটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এখানে সব ধরনের নোটিফিকেশনগুলো শো করবে। তো মোটামুটি এই ছিল আমাদের অ্যান্ড্রয়েডকে আইফোনে রূপান্তর করার প্রসেস, সিস্টেমগুলো। এখান থেকে নোটিফিকেশন বার সব কিছু কিন্তু আইফোনে যেরকম থাকে সেম কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড সেটকে আইফোনে রূপান্তর করে নিতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।